হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি তোমাদের কাছে। আমি স্বর্ণালী, এই স্বর্ণালীর সংসারে তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে আবার পৌঁছে গেছি। কেমন আছো তোমরা? গরমে নিশ্চয়ই কষ্ট হচ্ছে খুব। যারা বাইরে যাচ্ছ, বাইরে কর্মসূত্রে তোমাদের যে কোনো কাজেই বাইরে বেরোতে হচ্ছে, তাদের না জানি কত কষ্ট হচ্ছে। আমরা বাড়িতে বসে যদি আমাদের এই কষ্ট হয়, তা তোমাদের না জানি কত কষ্ট পেতে হচ্ছে। তোমরাও সেইভাবে প্রোটেকশান নিয়ে যেও, ঠান্ডা জল কাছে রেখো, মাথায় ছাতা, যতটা সম্ভব এ করা যায় আর কি। বেরোনোর সময় একটু ঠান্ডা জল এক গ্লাস খেলে, একটু রোদটা এড়িয়ে যতটা চলা যায়। কিছু করার নেই, যতটা মানে এ তো হবেই, রোদ তো লাগবেই, কিন্তু তবুও যতটা আমরা সাবধান থাকতে পারি সবাই সেই সাবধানে থেকো, সুস্থ থেকো, হালকা খাওয়ার চেষ্টা করো। এই রোদ তো তোমাদের কি আর জ্ঞান দেবো বলো, বড্ড জ্ঞান দিয়ে ফেলছি। তোমরা তো সবই জানো, তবুও বলছি একটু সাবধানে থেকো। তোমরা ভালো থাকলে, আমরা সবাই ভালো থাকলে, তাহলে সব কিছু ভালোভাবে হবে। তোমরা ভালো থাকলে আমি তো ভালো থাকবই, আর সবাই যদি আমরা ভালো থাকি তাহলে সব কিছু ভালোভাবে হবে, তাই না? তো আজকে বলো তো একটা জিনিস, আমি একটা বড় টিপ পরেছি, কেমন লাগছে আমাকে? এত বড় টিপ আমি পরি না, কোনো প্রোগ্রাম করতে যাওয়া ছাড়া আমি এত বড় টিপ পরি না। তো আমার ছেলে বলছে, মা তোমাকে কীরকম একটা বেমানান লাগছে, এত বড় টিপ তুমি পরো না। ওই ইচ্ছে হলো, আমিও আমার কপালে একটা যেন কেমন কেমন একটা কিছু একটা আছে যেন মনে হচ্ছে। করি না তো, অভ্যেস নেই। যদি কোনো স্টেজ পারফরমেন্স থাকে তখন বড় টিপ পরার চেষ্টা করি। তো যাই হোক, চলো তোমাদের কি কি রান্না করেছি সব দেখাবো। ওদের অবস্থাটা দেখেছো? জানলা দিয়ে দেয় না, ভেতরে আগুন ঝলসে বেরিয়ে আসছে, এমন অবস্থা। চলো দেখাই কি কি রান্না করেছি। দেখো বন্ধুরা, সকালবেলা টিফিনে করেছি ভাত ভাজা। এই ভাত ভাজা এই দুজনকে, তো মামা ভাগনা দুজনকে এই যে দুটো বাটিতে ভাগ করে দেব। ভাত ভাজা করেছি, এতে দিয়েছি পেঁয়াজ, আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর একটু মশলা ছড়িয়ে দিয়েছি, আর একটা ডিম দিয়েছি। দেখো দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের সকালের টিফিন। আমার হয়ে গেছে চা বিস্কুট খাওয়া। কর্তামশাই তো আজকে চলে গেছেন কলকাতায় কর্মস্থলে, এটা খাবে ওর মামা ভাগনা। আবার আমি দুপুরের লাঞ্চ যেটা করব সেটাও তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। দুধেশ্বর চালের ভাত করে নিয়েছি, আর এই 4টে উচ্ছে গাছে হয়েছিল, এটা ভাতে দিয়ে দিয়েছি। আমার ছেলে না আবার গোটা গোটা উচ্ছে খেতে খুব পছন্দ করে। ও ভাতে, আলু ভাতেতে মেখে খাবো তো আমরা, ও পছন্দ করে না। ও বলে দূর, ওতে তেতই লাগে না, স্বাদই পাই না, শুধু আলুর স্বাদ পাই। ও গোটা গোটা কামড়ে কামড়ে খাবে, নুন ছাড়াই এমনিই কামড়ে কামড়ে খাবে। এ দেখো ডিম চচ্চড়ি করেছি, আজকে অনেক দিন বাদে ডিম চচ্চড়ি করেছি। আর এইটা হচ্ছে কালকে সেই এঁচোড় চিংড়ি করেছিলাম, ওর মামা ভাগনার জন্য একটু রেখে দিয়েছি, দেখেছো, গরম করে রেখেছি। আর এই দেখো ভাজা মুগের ডাল, দেখো আমের চাটনি, এটা তো আগে করাই ছিল, আমি একাই খাই। এইটুকুই করেছি, বেশি কিছু করিনি, খুব কষ্ট হচ্ছে। আর সকালে টিফিন তো ভাত ভাজা করেইছি, তোমাদের দেখিয়ে দিলাম। চলো তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্টটা করে দাও তো তাড়াতাড়ি দেখি। আর ভালোবাসাটা আর আশীর্বাদটাও একটু বেশি বেশি করে দিও। যারা দিচ্ছ তারা তো বেশি করে দিচ্ছই, আরও বেশি করে দিও। আর যারা দিচ্ছ না তারাও প্লিজ দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করতে পারোনি তারা সাবস্ক্রাইবটা করে নিও প্লিজ। সাথে থেকো, পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, হাসি খুশি আনন্দে থেকো। তোমাদের শুভ হোক, মঙ্গল হোক, সবসময় আমি এই কামনাই করি। আর আবারও বলছি, যা রোদের তাপ বাড়ছে, তাই একটু সাবধানে থেকো, হালকা খাওয়ার চেষ্টা করো। তা বলে কি রিচ খাবে না? খেতে কি ইচ্ছে হয় না বলো? খেতে তো ইচ্ছেই হয়, কিন্তু তবুও চেষ্টা করো একটু ভালো থাকার। তাহলে আজকের মতো এখনকার মতো রাখি, টাটা। আবার আসবো আমি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো।